আপনারা দেখতে পাচ্ছেন ভোট ফর জেএমপি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে তার মত বিনিময় করে চলেছেন এবং আমরা যদি ফেসবুকের কমেন্টে দেখি তাতে মানুষের মুখের ভাষা শুনলেই বোঝা যায় তার কোয়ালিটি কতটা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা জাতীয় উন্নয়ন পার্টির তরফ থেকে পূর্ব মেদিনীপুরের বুকে 6টি বুথে 6টি কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি। এই প্রার্থী দেওয়া নিয়ে বিভিন্ন মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মানুষরা যারা বর্তমান সময় শাসক দলের চটি চেটে চলেছেন, তারা কিন্তু বিজেপির বি টিম হিসাবে জাতীয় উন্নয়ন পার্টিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের ভাবা উচিত ছিল পূর্ব মেদিনীপুরের বুকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যে সংগঠন, তাদের সামাজিক কাজ কর্ম, তাদের যে ক্রিয়াকলাপ, দীর্ঘদিন ধরে মাটির সঙ্গে যে সম্পর্ক, মাটির থেকে উঠে আসা সংগঠন, সেই সংগঠন থেকে প্রার্থী দেওয়া হয়েছে। আর এই প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে শাসক দলের চটি চাটারা মন্তব্য করে চলেছেন। কারণ পশ্চিমবাংলার বুকে অনেক সংগঠন হয়েছে, অনেক দল তারা ভোটে পার্টিসিপেট করছেন। তারা পূর্ব মেদিনীপুরের বুকে নয়, গোটা পশ্চিম বাংলার বুকে বিভিন্ন জায়গায় সিট দিয়েছেন। তাদের ব্যাপারে কোনো কথা নেই। আর আমরা জেএমপির তরফ থেকে পূর্ব মেদিনীপুরে মাত্র 6টাই সিট দিয়েছি। আমাদের যদি আমাদের বর্তমান সময়ে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হচ্ছে বিজেপিকে হারানো। আর বিজেপিকে হারানোর জন্যই আমরা কাজ করে চলেছি। এজন্য জনসাধারণের উচিত আমাদের হাতকে মজবুত করা। কারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে 34 বছরের সরকার দেখেছি আমরা কংগ্রেসের জামানা দেখেছি, বিভিন্ন রাজনীতি আমরা দেখেছি এবং বিজেপির শাসন আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এই যে তৃণমূলের অপশাসন, সেটাও আমরা দেখতে চলেছি। তো আমরা পূর্ব মেদিনীপুরের মানুষকে বিশেষ করে আহ্বান করব যে আপনারা আপনাদের গণতান্ত্রিক ভোটটা একবার জাতীয় উন্নয়ন পার্টিকে দিয়ে দেখুন, কতটা ন্যায় প্রতিষ্ঠিত করা যায়, সেটা আমরা বদ্ধপরিকর। আপনারা জানেন আমরা পঞ্চায়েতে যে প্রার্থী দিয়েছিলাম এবং পঞ্চায়েত ভোটে যেখানে যেখানে আমরা জিতেছি, কাজের পরিসংখ্যানটা একটু দেখে নেবেন যে আমরা আমাদের জিতা জায়গায় কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। অতএব বিভাজন না করে দেখেছি মানুষের কাছে কোনো অপশন নেই যে বলছে যে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। ভাই, আমরা তো বিজেপির, আমরা তো সবেমাত্র প্রার্থী দিচ্ছি। আমরা তো লোকসভায় প্রার্থী দিইনি, এর আগের বিধানসভায় প্রার্থী দিইনি। কেন বিজেপি এসেছে? এর উত্তরটা আপনারা দিতে পারবেন? বিজেপির বি টিম বলার আগে আর বিজেপির বি টিম বলার জন্য বলবেন না। এর বাইরে গঠনমূলক কি আছে সমালোচনা করুন, গঠনমূলকভাবে সিদ্ধান্ত জানান। না করে শুধু বি টিম বলে দাগিয়ে দেওয়া যাবে না। কারণ বাংলার বুকে বিজেপি কিভাবে এসেছে, কার হাত ধরে এসেছে, কে নিয়ে এসেছে,
এটাকে প্রশ্ন করতে শিখুন, না করে শুধু বিজেপির বি টিম বলবেন না। কারণ পূর্ব মেদিনীপুরে 6টা ইট দিলে যদি রাজ্যে বিজেপি চলে আসে, এর আগে থেকে বিজেপি কেন ক্ষমতায় এসেছে সেটা আপনারা বলুন। আর যখনই এটা আমি আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত বলবো, আর কয়েকদিন পরে আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত লাইভে আসবো, জানাবো যে সংখ্যালঘুদের লিডার তৈরি হোক, এটা কোনো রাজনীতি দল চাই না। কারণ তুলপি বলার কথা বললে আপনারা দেখছেন সংখ্যালঘু লিডার যারাই মুখ খুলেছে তাদেরকে ডেকে নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, বিধায়কের টিকিট দেওয়া হয়েছে। কারণ বর্তমান শাসক দল চায় যে সংখ্যালঘু লিডাররা তারা তাদের তুলপি বাহন করুক, তারা যেন স্বতন্ত্রভাবে নিজেদের কথা, সমাজের কথা যেন সরকারের কাছে তুলে না ধরতে পারে। তুলপি বহন করার জন্য তারা চায় যে সংখ্যালঘু দলের লিডারদেরকে কোনো পদ দিয়ে, বিধায়ককে টিকিট দিয়ে, কোনো না কোনো দায়িত্ব দিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া। হ্যাঁ বন্ধু, আজ না হয় কাল সমাজের মানুষ বুঝতে শিখেছে। আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু মানুষরা বুঝতে শিখেছে, দলিত আদিবাসীরা বুঝতে শিখেছে, পিছিয়ে পড়া মানুষরা সচেতন হচ্ছে। কারণ সাধারণ মানুষ ভাতার মধ্যে ডুবে থাকতে চায় না। সাধারণ মানুষ একটি সুস্থ সমাজ ব্যবস্থা গঠন করতে চায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, সোশ্যাল মিডিয়া খুললে দেখলে বোঝা যায় এত ভাষা সন্ত্রাস করে বেরোচ্ছেন বিজেপির নেতারা, তৃণমূলের কিছু নেতারা। যেভাবে তারা ভাষা সন্ত্রাস করেন, যেভাবে দাঙ্গা লাগানোর জন্য বিজেপির নেতারা যেভাবে উস্কানি দেয়, তাদের ব্যাপারে পুলিশ কোনো স্টেপ নেয় না। আর এসআইআর আন্দোলন তাদের মানুষের বেঁচে থাকার অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে, মানুষের বেঁচে থাকার ক্ষমতাকে হরণ করে নেওয়া হচ্ছে। আর সেই বেঁচে থাকার জন্য তারা যখন আন্দোলনে নামছে, তাদের সেই আন্দোলনের পুরে স্টিম রোলার চালানো হচ্ছে। কোন কথা আমাদের মাননীয় রেখেছেন, ওয়াকফ থেকে আরম্ভ করে, এসআইআর থেকে আরম্ভ করে, রাজ্যের সমস্ত আন্দোলন এবং রাজ্য সরকারের যে কৌশল, যে এক এক করে সমস্ত আন্দোলনকে রুখে দিয়ে রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন, সেই পরিকল্পনায় তিনি এগিয়ে চলেছেন। আর সেই আন্দোলনে যারা সামিল হচ্ছেন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছেন। কোন কথা রেখেছেন? আজকে মাননীয় বলছেন যে ডিটেনশন ক্যাম্প হতে দেব না, ডিটেনশন ক্যাম্পে একটাও যাবে না, নাগরিক যাবে না। কিন্তু এগুলো তো মুখে ভাষণ দিলে হবে না। মানুষের ভোট নিয়ে সরকার ক্ষমতায় আছে, আবার ভোটের যে প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে, ভোট হবে। কিন্তু বড় দল, বর্তমান রাজ্যের শাসক দল, তার তো উচিত ছিল এই ভোট প্রক্রিয়াকে বন্ধ করা। এই ভোট থেকে আমাদের পিছিয়ে আসা উচিত ছিল। এখনো সময় আছে। সমস্ত রাজনীতি দলদের উচিত তারা যেন এই ভোট থেকে পিছিয়ে আসেন। আগে মানুষের ভোটাধিকার ঠিক হোক, একটাও বৈধ নাগরিক যেন বাদ না যায়। সমস্ত বৈধ নাগরিকদের ভোট উঠে যাক, তারপরে ভোট হোক। এটা তো প্রত্যেকটা রাজনীতি দলের দাবি থাকা উচিত ছিল। অতএব বিস্তারিত বলবো, আপনারা সঙ্গে থাকবেন। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে মহিষাদল বিধানসভার মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, আমাদের প্রার্থীদেরকে আপনারা একবার ভোট দিয়ে জিতান। দেখবেন কত স্বচ্ছতার সঙ্গে বদ্ধপরিকর আছে
সৈয়দ রুহুল আমিন সাহেব ভাইজান, তিনি যে সুস্থ সমাজ গড়তে চেয়েছেন এবং সেই পথটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা দেখাবো। কারণ আমরা ভোটের জন্য ভোটে নামিনি। আমরা যদি ভোট কাটোয়া হিসাবে ভোটে নামতাম তাহলে অন্তত পূর্ব মেদিনীপুরের বুকে 16টাই সিট দিতাম, আর জেলার বাইরেও দিতাম। আমাদের সংগঠন অনেক জায়গায় মজবুত আছে, কিন্তু আমরা ছোট্ট জায়গা থেকে আমাদের পথ চলা শুরু করেছি। আপনারা সাথ দেন। আপামন জনসাধারণ, পূর্ব মেদিনীপুরের মানুষ, আহ্বান করব সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আপনারা জেওপিকে ভোট দিয়ে বিধানসভায় পাঠান, এই আবেদন রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন। লোকজন জুটছে এলে কি বেশি বলে মফাক্কেলিগুলোর মতো অ্যারেস্ট হবি নাকি? শুধু সিপিএম এর ব্যাপারে বজ্জাত করে কিরম বলবো।